Assalamu alaikum, Alim first year students. Today I am reading Unit 1, Lesson 3, Kalpana Chawla. Kalpana Chawla. Chawla was born in Karnal, India. কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন ভারতের কার্নাল নামক স্থানে। She completed her earlier schooling at Tagore Bal Niketan Senior Secondary School, Karnal. কল্পনা চাওলা তার প্রাথমিক শিক্ষা শেষ করেছিলেন টেগোর বাল নিকেতন থেকে, যেটা কার্নালে অবস্থিত। She is the first Indian born woman and the second person in space from this subcontinent. তিনি ছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা এবং মহাশূন্যে দ্বিতীয় ব্যক্তি এই উপমহাদেশ থেকে। After graduating in aeronautical engineering from Punjab Engineering College, India in 1982, Chawla moved to the United States the same year. কল্পনা চাওলা তার স্নাতক ডিগ্রি বিমান চালনা সংক্রান্ত প্রকৌশল বিদ্যার উপর অর্জন করেছিলেন ভারতের পাঞ্জাবের প্রকৌশল কলেজ থেকে 1982 সালে। এরপরে তিনি কি করেছিলেন? চাওলা মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস দ্য সেম ইয়ার। একই বছরই তিনি কোথায় চলে গিয়েছিলেন? আমেরিকা চলে গিয়েছিলেন। She obtained her master's degree in aerospace engineering from the University of Texas in 1984. তিনি তার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন এই মহাকাশে বিমান চালনা সংক্রান্ত প্রকৌশল বিদ্যার উপর টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে 1984 সালে। Later, she did her PhD in aerospace engineering in 1988 from the University of Colorado. পরবর্তীতে তিনি এই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং মহাশূন্য বিমান চালনার যে প্রকৌশল বিদ্যা এটার উপরে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে 1988 সালে। Determined to become an astronaut even in the face of the Challenger disaster 1986 that broke apart 73 seconds into its flight, leading to the deaths of its 7 crew members, Chawla joined NASA in 1988. Determined to become an astronaut, একজন মহাকাশচারী হওয়াতে দৃঢ়প্রতিজ্ঞ হওয়ায় ইভেন ইন দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জার ডিজাস্টার 1986 সালে যে চ্যালেঞ্জার দুর্যোগ হয়েছিল, দুর্ঘটনা ঘটেছিল, যেটা এর যাত্রার 73 সেকেন্ডে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, লিডিং টু দ্য ডেথস অফ ইটস 7 ক্রু মেম্বার্স, এবং এর 7 জন নাবিকের মৃত্যু ঘটিয়েছিল। চাওলা জয়েন্ড নাসা ইন 1988। চাওলা এত কিছুর পরেও 1988 সালে নাসাতে যোগদান করেছিলেন। She began working as a vice president where she did computational fluid dynamics research on vertical takeoff and landing. তিনি কাজ শুরু করেছিলেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাসাতে, where she did computational fluid dynamics research on vertical takeoff and landing, মানে খাড়া উড্ডয়ন এবং অবতরণের সময় এই যে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স মানে গণনার যোগ্য গতিবিদ্যা গ্যাস অথবা তরল পদার্থ কিভাবে কাজ করে সেটার উপর তিনি গবেষণা করছিলেন। In 1991, she got US citizenship and started her career as a NASA astronaut in 1995. In 1991 সালে she got US citizenship, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছিলেন, and started her career as a NASA astronaut in 1995, এবং 1995 সালে নাসার মহাকাশচারী হিসেবে তার পেশা শুরু করেছিলেন। She was selected for her first flight in 1996. তিনি তার প্রথম যাত্রার জন্য নির্বাচিত হয়েছিলেন 1996 সালে। She spoke the following words while traveling in the weightlessness of space. তিনি যখন মহাকাশে ওজনহীনতার যাত্রা করেছিলেন তখন তিনি নিম্নলিখিত কথাটা বলেছিলেন, ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, অর্থ হচ্ছে আপনার বুদ্ধি আপনার পরিচয়। She had traveled 10.67 million miles, as many as 252 times around the earth. তিনি 10.67 মিলিয়ন মাইল
যাত্রা করেছিলেন অ্যাজ মেনি অ্যাজ 252 টাইমস অ্যারাউন্ড দ্য আর্থ, এবং এই পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করেছিলেন 252 বার। Her first space mission began on 19 November 1997 with 6 other astronauts on the Space Shuttle Columbia. তার প্রথম মহাকাশ যাত্রা শুরু হয়েছিল 1997 সালের 19 নভেম্বর আরও 6 জন মহাকাশচারীর সাথে অন দ্য স্পেস শাটল কলম্বিয়া, মহাকাশযান কলম্বিয়ায়। On her first mission that lasted for 15 days, 16 hours, 34 minutes and 4 seconds, she traveled 6.5 million miles. On her first mission, তার প্রথম যাত্রায়, যেটা কতদিন স্থায়ী হয়েছিল? 15 দিন 16 ঘন্টা 34 মিনিট 4 সেকেন্ড, তিনি যাত্রা করেছিলেন 6.5 মিলিয়ন মাইল। She was responsible for deploying the Spartan satellite, which however malfunctioned, necessitating a spacewalk by Winston Scott and Tycho Doyle, two of her fellow astronauts, to retrieve the satellite. She was responsible, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, for deploying মানে স্থাপন করার জন্য, the Spartan satellite মানে একটা কৃত্রিম উপগ্রহ যার নাম ছিল স্পার্টান, which however malfunctioned যেটা কোনোভাবে অকার্যকর হয়ে গিয়েছিল, এবং প্রয়োজন হয়েছিল স্পেস ওয়াক, নেসেসিটেটিং স্পেস ওয়াক মানে মহাশূন্যে হাঁটার, বাই উইনস্টন স্কট অ্যান্ড টেকো ডয়, উইনস্টন স্কট এবং টেকো ডয়ের সাথে। এই দুজন কে ছিলেন? টু অফ আর ফেলো অ্যাস্ট্রোনটস, তার দুজন সহকর্মী নভোচারী বা মহাকাশচারী, টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট এই কৃত্রিম উপগ্রহটাকে পুনরুদ্ধার করার জন্য। In 2000, she was selected for her second space mission, STS-107. 2000 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন তার দ্বিতীয় মহাকাশ যাত্রা, যেটার নাম ছিল STS-107. This mission was repeatedly delayed due to scheduling conflicts and technical problems. এই যাত্রাটা বারবার বিলম্বিত হচ্ছিল কিছু নির্ধারিত দ্বন্দ্ব এবং প্রযুক্তিগত সমস্যার জন্য। On 16 January 2003, Kalpana Chawla finally started her new mission with 6 other space crew on the ill-fated Space Shuttle Columbia. অবশেষে 16 জানুয়ারি 2003 সালের 16 জানুয়ারি কল্পনা চাওলা অবশেষে যাত্রা শুরু করেছিলেন, তার এই নতুন যাত্রা শুরু করেছিলেন আরও 6 জন মহাশূন্যচারীর সাথে অন দ্য ইল-ফেটেড স্পেস শাটল কলম্বিয়া, এই হতভাগ্য মহাকাশযান কলম্বিয়ায়। শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট, তিনি ছিলেন এই যাত্রার একজন বিশেষজ্ঞ। চাওলাস রেসপন্সিবিলিটিস ইনক্লুডেড দ্য মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্টস, for which the crew conducted nearly 80 experiments studying Earth and space science. চাওলাস রেসপন্সিবিলিটিস, চাওলার দায়িত্বগুলোর মধ্যে ছিল মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্টস মানে ওজনহীন অবস্থার পরীক্ষা, ফর হুইচ যার জন্য দ্য ক্রু কন্ডাক্টেড নিয়ারলি 80 এক্সপেরিমেন্টস, এই নাবিকেরা পরিচালনা করেছিলেন প্রায় 80টা পরীক্ষা, স্টাডিং আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স, যার মধ্যে কিসের গবেষণা ছিল? পৃথিবী এবং মহাশূন্য বিজ্ঞানের গবেষণা ছিল। আরও কি ছিল? অ্যাডভান্সড টেকনোলজি ডেভেলপমেন্ট, আধুনিক প্রযুক্তির উন্নয়ন, অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি, এবং মহাকাশচারীর স্বাস্থ্য এবং নিরাপত্তার পরীক্ষা। আফটার এ 16-day সায়েন্টিফিক মিশন ইন স্পেস অন 1 February 2003, Columbia disintegrated over Texas during its re-entry into the Earth's atmosphere. 16 দিন এই বৈজ্ঞানিক যাত্রার পর মহাশূন্যে 2003 সালের 1 ফেব্রুয়ারি এই মহাকাশযান কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড মানে ভেঙে পড়েছিল ওভার টেক্সাসের উপরে, ডিউরিং ইটস রি-এন্ট্রি ইন্টু দ্য আর্থস অ্যাটমসফিয়ার, পৃথিবীর বায়ুমণ্ডলে এর পুনঃপ্রবেশের সময়। অল দ্য ক্রু ইন কলম্বিয়া ইনক্লুডিং চাওলা ডায়েড only 16 minutes prior to their scheduled landing. সকল নাবিক
এই মহাকাশযান কলম্বিয়ার সকল নাবিক, যার মধ্যে চাওলাও ছিলেন, মানে চাওলা সহ, মৃত্যুবরণ করেছিলেন only 16 minutes prior to their scheduled landing, তাদের নির্ধারিত অবতরণের 16 মিনিট পূর্বে। Investigation shows that this fatal accident happened due to a damage in one of the Columbia's wings caused by a piece of insulating foam from the external fuel tank peeling off during the launch. বলছে যে ইনভেস্টিগেশন শোজ, মানে তদন্ত দেখায় যে এই মারাত্মক দুর্ঘটনা, দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, ঘটেছিল ডিউ টু এ ড্যামেজ ইন ওয়ান অফ দ্য কলম্বিয়াস উইংস, এই যে মহাকাশযান কলম্বিয়া তার একটা পাখা বিনষ্ট হয়ে যাওয়ার জন্য। যা কেন ঘটেছিল? কজড বাই এ পিস অফ ইনসুলেটিং ফোম ফ্রম দ্য এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক, যা বাইরের যে জ্বালানির ট্যাঙ্ক ছিল সেখান থেকে এক টুকরো অপরিবাহী ফেনার জন্য। পিলিং অফ ডিউরিং দ্য লঞ্চ, যা নিঃসরিত হয়েছিল কখন? এই যাত্রা শুরু করার সময়। ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রি-এন্ট্রি, hot gases penetrated the interior of the wing, destroying the support structure and causing the rest of the shuttle to break down. During the intense heat of re-entry, এই পুনঃপ্রবেশের যে প্রচণ্ড তাপ, এটার ফলে কি হয়েছিল? হট গ্যাসেস, মানে গরম গ্যাস, পেনিট্রেটেড, ঢুকে পড়েছিল দ্য ইন্টেরিয়ার অফ দ্য উইং, এর পাখার অভ্যন্তরে, ডেস্ট্রয়িং দ্য সাপোর্ট স্ট্রাকচার, এবং এর অবকাঠামোকে নষ্ট করে দিয়েছিল, অ্যান্ড কজিং দ্য রেস্ট অফ দ্য শাটল টু ব্রেক ডাউন, এবং এই মহাকাশযানটাকে ভেঙে ফেলতে সাহায্য করেছিল বা ভেঙে ফেলেছিল। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।